ধুম 4-এ রণবীরের বড় চমক, চোর নাকি পুলিশ হচ্ছেন অভিনেতা। 2004 সালে সঞ্জয় গান্ধী পরিচালিত ধুম ছবিতে জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নিয়ে কাজ করেছিলেন আদিত্য চোপড়া। এই সিনেমাতে অ্যাকশনধর্মী দৃশ্যে দর্শকদের সামনে সংলাপ উপস্থাপনার একটি নতুন ধরন চালু হয় এবং বড় পর্দায় জনকে এখানে একটি দুর্দান্ত চরিত্রে দেখা যায়। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 2006 সালে ধুম 2-তে ঋত্বিক রোশনকে প্রতিদ্বন্দ্বী চরিত্রে আনার ফলে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে যায়। দর্শক মহলে অনেকদিন ধরে প্রত্যাশা বাড়ছে কবে ধুম 4 বড় পর্দায় আসবে। সূত্রের খবর, আদিত্য চোপড়ার প্রযোজনায় সিনেমাটি এখন প্রাক প্রোডাকশন স্তরে রয়েছে, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। একটি সূত্র জানিয়েছে রণবীরকে নিয়ে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ছবির মূল ধারণা শোনার পর তিনি বরাবরই ধুম 4 নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এখন এই ফ্র্যাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে এই ছবির প্রাথমিক পর্যায়ের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই ফ্র্যাঞ্চাইজি ফের 2013 সালে আমির খানকেও বিপরীত চরিত্রে দেখা যায়, ফলে ধুমের পারদ চড়তে থাকে। এরপরই দর্শক মহলে চর্চা শুরু হয়ে যায় ধুম 4 নিয়ে। আদিত্য চোপড়া মনে করেন রণবীর কাপুরই হলেন ধুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ মুখ। যদিও রণবীর এই সিনেমার নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন, বাকি চরিত্রগুলিতে কে কে থাকছেন সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, ধুম 4 শুধুমাত্র একটি বিগ বাজেটের ছবি নয়, বরং এটি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফিচার ফিল্ম হতে চলেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।